সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আচার্যদেব দাদার সামনে নিবেদন করা এক নিবেদনকারীর গল্প নিয়ে আসছি আজ। একটি দম্পতি তাদের 5 বছরের ছেলে কাঁদতে কাঁদতে বললেন শ্রী শ্রী আচার্যদেবকে, বাচ্চাটির হার্টে ফুটো, 2 বার অপারেশন হয়েছে। তারপর তারা কাঁদতে থাকলেন। শ্রী শ্রী আচার্যদেব বললেন, 2 বার কেন, 5 বার করতে হতে পারে, কিন্তু তোমরা ওর সামনে কাঁদতে থাকলে ও বাঁচবে কি করে? তোমাদের কান্নাই তো ওকে বাঁচতে দেবে না। ও সুস্থ থাকলেও ভালো থাকবে না। তোমাদের আমি বলে রাখলাম, আমিও বাবা হয়েছি, আমারও পিতৃত্ব আছে। আমি জানি, এটা আগে কান্না থামাও, করে দেখো, ভালো লাগবে। আগে বসো, ডাক্তারই বলতে পারছে না ও বেঁচে থাকবে কিনা, বাবা মাও বলতে পারছে না, তাহলে সবচেয়ে যে ভালো, ঈশ্বরের হাতে ছেড়ে দাও, যা হয় হবে, ও বাঁচুক মরুক তোমার ইচ্ছাই হবে। এটা বলতে শেখো, একবার নির্ভর করতে তো শেখো, তবে না নির্ভয় হবে। তোমার ভয়ে রোজ 2 জন মরছ, যদি তাকে সুস্থ রাখার জন্য 5 বার অপারেশন করতে হয় তাই করাও। আমি কখনো মৃত্যুকে নিয়ে ঘাবড়াই না, সেজন্য মৃত্যুবেদ আমাকে স্পর্শ করবে না। ঠিক আছে, যাও। অপর একটি মা তার 3-4 বছরের ছেলের বিষয়ে বললেন, জ্যোতিষী বলেছে 2 বছরের মধ্যে মারা যাবে। শুনে শ্রী শ্রী আচার্যদেব একটু ক্ষুণ্ণ স্বরে বললেন, তাহলে জ্যোতিষীর কথা শুনেই চলুক গিয়ে, এখানে এসেছেন কেন? পরে সরাসরি মাটিকে বললেন, জ্যোতিষী তোমার মাথায় ঢুকিয়েছে যে তুমি সবসময় প্রার্থনা করো যে ও মরবে। ওর মৃত্যু হবে কিনা জানি না, কিন্তু ওই মা খালি মন থেকে বলছে ও মরবে। তা না হলে তুমি ওই জ্যোতিষীর কথাটা ধরে রেখেছো কেন? ওই মা বললেন, তাই আপনার কাছে এসেছি, ঠাকুরের কাছে প্রার্থনা জানাতে। শ্রী শ্রী আচার্যদেব বললেন, শুনে রাখো, একটা কথা বলে রাখছি, মন যদি বলতে থাকে জ্যোতিষ বলেছে ও আর বাঁচবে না, তাহলে কিন্তু এইরকমই হবে। ঠাকুরের কাছে বলো, তোমার ইচ্ছায় যা হবার হবে, তাই মঙ্গল। শ্রী শ্রী ঠাকুর একদিন বলছেন, মৃত্যুকেও যদি অতিক্রম করা না যায় তা নয়, আবার মরণ যদি স্মৃতিবাহী চেতনা লাভ করা যায়, ধর্ম ও বিজ্ঞানের সমন্বয় যদি ঘটে, তবে আয়ু বহুল পরিমাণে বাড়ানো যেতে পারে। মৃত্যুর চিন্তায় আমাদের মৃত্যুর মধ্যে নিয়ে যায়, এমন প্রীতিমুখর পরিবেশ সৃষ্টি করতে হয় যাতে মানুষ মৃত্যুর কথা ভাবতেই ভুলে যায়। কেষ্টদা তখন বললেন, কিন্তু মৃত্যু তো অনিবার্য। শ্রী শ্রী ঠাকুর বললেন, অনিবার্য যা তা যে চিরকালই অনিবার্য থাকবে, তা যে নিবার্য হবে না তার মানে কি? মৃত্যু অনিবার্য হলো, মৃত্যুকে আমরা চাই না। যা চাই না তার ধ্যান করে তাকে টেনে আনতে যাব কেন? শেষে আচার্যদেব বলে চললেন, যখন আমার বড় ছেলেটা জন্মালো, 1টা বছর ডাক্তার দেখানো নিয়ে রাজে হাল। 1 বছর পর আমি আমার নিজের মনকে জিজ্ঞাসা করলাম, এই সময়টা কি আমি ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়েছিলাম আমার সমস্যার জন্য, বা আমি কি ভয় পেয়েছিলাম? উত্তর পেলাম, আমি একবারও বলিনি। সত্যি কথা, আমি বলিনি কোনো অবস্থাতেও না। আমার ছেলের অপারেশনে যখন নিয়ে যাচ্ছি, ওই আর্তচিৎকার শুনলে যে কেউ ভেঙে পড়বে। আমি আমার বউকে না মা মানে কি জিজ্ঞাসা করেছি, তোমার মন খারাপ হয়েছে? বলে, না, আমার মন খারাপ হয়নি। বলি, তুমি ভয় পেয়েছো? বলে, না তো, আমি তো ভয় পাইনি।
সারাটা বছর ওইভাবেই কাটালো। আমি নিজেকেই জিজ্ঞেস করছি যে আমার ভয় লেগেছে কিনা। এক ফোঁটাও ভয় পাইনি, এক ফোঁটা প্রার্থনাও করিনি। আমি এটা সবাইকে বলছি, আমি কর্মের উপর জোর দিয়েছিলাম। আর যদি প্রার্থনা থাকে, বলেছি তোমার ইচ্ছাই মঙ্গল। কেননা আমি তো ফিল করি তুমি আছো আমার সাথে। যদি আমার কিছু বিপদ হয়, তুমি তো আছো। ও যদি মরার থাকে মরবে, বাঁচার থাকে বাঁচবে। আমি তো রক্ষাকর্তা না, ডাক্তারটা রক্ষাকর্তা। তাহলে আমি কেন খামোখা তাদের উপর নির্ভর করতে যাব? আমি তোমার উপরই নির্ভর করে আছি, যেটা তোমার ইচ্ছা তাই হবে। মরা বাঁচা নিয়ে আমি একদমই চিন্তিত নই, এক ফোঁটাও না। এত বড় হয়েছে ছেলেগুলো, এখনো চিন্তিত না মরবে কি বাঁচবে এ নিয়ে। আমি একদমই চিন্তিত না। এটাই ডিপেন্ডেন্ট। কারণ আমি তো তোমার উপর ডিপেন্ড করে আছি। তুমি যা দেবে তাই হবে। তোমার যেটা ইচ্ছা হবে তাই হবে। এখন যদি আমার ৩ ছেলের একসাথে কিছু হয়ে যায়, আমি খুব ঘাবড়ে যাব। আমি একদমই ঘাবড়াবো না। আমি এগিয়ে যাব। ভাবো তো আমার জীবনটার নিশ্চয়ই তিনি এভাবে কোনো পরীক্ষা নিতে এসেছেন। এগুলো তো পরীক্ষা। তবে আমি ভেবে দেখি কোন কোন জায়গায় ফেল হলাম। কোন আচরণে, কোন কথায় সেগুলো আমি প্রতি মুহূর্তে ফেল করতে পারি। যে এই জায়গাটা আমার বোধে ভুল হলো। এটা ঠিক হলো না। আমার মনে হয় এরকম করলে উত্তরণ হয় মানুষের। নচেৎ যেরকম আছে সেরকমই থেকে যায়। আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে এগুলো জানানো দরকার যে আমাদের এইরকম করে এগুতে হয়। অন্য একটা শোকগ্রস্ত মেয়েকে তিনি বললেন, দেহটা তো একটা অবয়ব, সেটা তো নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর। সেটা দেহ থাকলেও থাকবে, না থাকলেও থাকবে। এটার লয় নাই। তাহলে আমি আত্মার জন্য মোহগ্রস্ত হয়েছি না দেহের জন্য মোহগ্রস্ত হয়েছি? দেহ তো পঞ্চভূত, আজ আছে কাল নাই। এটা তো গীতারই কথা। জ্ঞানী মানুষ এভাবেই ভাবে। এই যে বলে ব্রাহ্মণের অসুখ অল্পদিনের, কারণ তারা জ্ঞানী বলে। সে শোক তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারে বলে। শূদ্রের ১ মাস, ওদের শোক বেশি। ওদের এই বোধটাই নাই যে এই দেহটা লয় হলে কিছু যায় আসে না। যে মানুষের শোক বেশি, ধরিয়ে নিবি তাদের বোধের খাকতি আছে। শোক আসতেই পারে আমাদের জীবনে, কিন্তু শোকটাকে দীর্ঘস্থায়ী করতে নাই। শোক আমাদের প্রকৃতি না। আমি যতদিন বাঁচি আমার শরীরের কার্যক্রম যেটা ছিল সেটা দিয়ে যা করতে পারে মানুষের মঙ্গলের জন্য তাই তাই করতে পারি। ঠাকুর বলেছেন, সৎকর্ম নিত্য করিস, যজন যাজন অধ্যয়ন, অধ্যাপনা, দান, প্রতিগ্রহ, এগুলোই আমাদের নিত্য কাজ। প্রতিটা জীবন বাঁচতে চায়, এমনকি বিভিন্ন কারণে যারা আত্মহরণের চিন্তা মাথায় নিয়েছে তারাও পর্যন্ত ভাবে মরলে বেঁচে যায়, অর্থাৎ তারা কেউ মরবার জন্য মরতে চাইছে না, তারা বাঁচবার জন্যই মরতে চাইছে। কিন্তু মৃত্যুর পরে কি আছে আমরা কেউ তা জানি না। একটা কলসিতে জল রয়েছে, সেই কলসি যদি কোনো মরুভূমিতে থাকা ফাটিয়ে দেওয়া হয় তাহলে কলসির জল বেরিয়ে গিয়ে তা বাষ্প হবে। বাষ্প হয়ে এপাশ ওপাশ ঘুরতে থাকবে মরুভূমির উপর। আর কলসি যদি চলে যায় সাগরে, তাহলে কোনো ভয় নেই। কলসি যখনই ফাটুক না কেন জল বেরিয়ে মিশবে সাগরে। এই কলসি যদি শরীর হয়, কলসির জল হলো আত্মা। আমাদের জীবনের লক্ষ্যটাই আসল দেহ থাকতে থাকতে মনটাকে ব্রহ্মসাগরে নিয়ে চলে যাওয়া। অন্ততপক্ষে যতটা কাছে নিয়ে যাওয়া যায় ঈশ্বরের দেওয়া জীবন তিনি যদি বাঁচিয়ে রেখেছেন, তাহলে নিশ্চয়ই জীবনের কোনো পারপাস রয়েছে। তিনি সময় দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন কলসি ভাঙার আগে কলসিকে সাগরের কাছে নিয়ে চলে যাওয়ার।
আজ ইষ্টপ্রসঙ্গ এ পর্যন্তই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদার আলোচনা থেকে আলোচনা করলাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু।